ব্ল্যাক ম্যাজিক করে জাদু করে, এমন অনেক ফ্যামিলি কথা আমরা জানি, যেই ফ্যামিলিতে কেউ কল্পনাও করে না এমন মানুষের তার বিরুদ্ধে তাবিজ করে বসে আছে, হিংসার কারণে পিছিয়ে লাগে বসে আছে, টেরও পায় না, খাওয়ায়া পরে সারা জীবন মানুষ করছে, উপর দিয়ে সব ঠিক আছে, তলে তলে ঠিক তার বিরুদ্ধে এই ব্ল্যাক ম্যাজিক এবং শয়তানের আশ্রয় নিয়ে জাদু করে বসে আছে, ক্ষতি করে বসে আছে, রোগ বালাই আর ভালো হয় না, মৃত্যুর দিকে চলে যাচ্ছে, ভয়ঙ্কর অবস্থা হয়ে যাচ্ছে, অনেক ফ্যামিলিতে এগুলো হচ্ছে। যদি আপনি চান যে এগুলো কোনোটাতে আমার যেন ক্ষতি না হয়, তাহলে আপনার করণীয় হলো সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো নিয়মিত পড়বেন। সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো কখনো ছাড়বেন না, নিয়মিত পড়বেন। জীবনে সব ছুটে যাবে, এটা ছুটতে পারবে না। সকাল সন্ধ্যার সব দোয়া পড়তে না পারেন, অন্তত 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3বার সকালে, 3বার সন্ধ্যায় পড়েন। বিসমিল্লাহিল লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি, এটা পড়েন। সন্ধ্যায় আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3বার, এটা পড়েন। আয়াতুল কুরসিটা পড়েন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম, সূরা তওবা শেষ আয়াত, এই অংশটা 7বার সকালে, 7বার সন্ধ্যায় পড়েন। আর অনেকগুলো দোয়া আছে, জিকির আছে, এগুলো নিয়মিত পড়েন। এগুলো শরীর বন্ধের মতো কাজ দেয়, আল্লাহ তাআলা আপনাকে সেফে রাখবেন। এর পাশাপাশি ব্ল্যাক ম্যাজিক যেন কাজ করতে না পারে, এই জন্য বেশি বেশি করে সূরা বাকারা তেলাওয়াত করবেন, বাসায় চালু করে রাখবেন। সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়বেন, ঘরে ঢুকতে বের হতে বিসমিল্লাহ বলে পড়বেন। সব কিছুতে বিসমিল্লাহ সব কিছুতে করবেন, ওইটাতে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। বিশেষ করে শয়তানি বিসমিল্লাহ বললে ওখানে আর টিকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ইচ্ছা করে আত্মীয়তার ছিন্নকারী কিরকম শাস্তি হবে? যদি কেউ ইচ্ছাকৃতভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে সেক্ষেত্রে সে কাবিরা গুনাহে লিপ্ত, আর কাবিরা গুনাহে লিপ্ত হলে তার শাস্তি হলো জাহান্নাম, সাধারণ কোনো শাস্তি নয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছোট কোনো গুনাহ না, ছোট কোনো পাপ না ভাই, বড় পাপ, বড় পাপ, বড় অপরাধ। রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বোনের মধ্যে সারাদিন লেগে থাকে, ঠিক না বেঠিক? সংসার একটু ভারী হইলে হাজারটা সমস্যা হতে পারে। হয় আমার ভাইয়ের ভিতরে সমস্যা আছে বুঝলাম, তারপরেও দিন শেষে আমার ভাই। আমার বোনের মধ্যে সমস্যা আছে, বদখাসলত আছে, অনেক দোষ আছে বুঝলাম, কিন্তু তারপরেও সে আমার বোন। আমাদের দুইজনের রক্ত এক। আল্লাহ ফরজ করে দিয়েছেন আনতাসিলুল আরহাম, রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক তোমার জোড়া দিয়ে রাখতে হবে, এটা ফরজ, মনে না চাইলেও করতে হবে। আর কিছু না পারেন, খোঁজ খবর নেন, দেখা হলে সালাম দেন, মনে দুঃখ পরাণে থাক, কিন্তু তারপরও যোগাযোগ রাখতে হবে, কোনোভাবে সম্পর্ক ছিন্ন করা যাবে না। হ্যাঁ, রাগ করতে পারেন, রাগের চোখে 3 দিন কথা বললেন না, এতটুকু অধিকার আছে, কিন্তু 3 দিনের পরে মন থেকে কথা বলতে মন চায় না, তারপরেও একটু হাসেন, তারপরে একটু কথা বলেন, আল্লাহকে খুশি করার জন্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ। মানুষ একসাথে চলতে গেলে পৃথিবীতে টুনটান বাঁধবে না, বাঁধবে না। সব কি বেটে বলে হবে? আপনার সব ভাই বোন একরকম হবে না। একটা বোন এত উপকার করেন, তারপর আপনার মায়ের সাথে কাছে আপনার নামে বদনামি করে সব, আছে না নাই? শুধু এটা চায় সেটা চায়, দিতে 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 শেষ, তারপরেও তাদের খুশি করা যায় না। এরপরও তারা না খুশ, এরপর আপনার বইয়ের পিছিয়ে লাগে, এরপর আপনার ছেলে মেয়ের পিছিয়ে লাগে। লাগুক, সে যদি খারাপ করে সে আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হবে, কিন্তু আমি তার ভাই হিসাবে তাকে সম্পর্ক ছিন্ন করতে আর যা পারি সম্পর্ক ছিন্ন করা। হ্যাঁ, সম্পর্ক ছিন্ন তখন করতে পারেন যে এর সাথে সম্পর্ক রাখলে শুধু আমার ক্ষতিই করে, তাবিজ করে, বান্টনা করে, জাদু করে, বিভিন্নভাবে ক্ষতি করে, এই জন্য আমি দূরে থেকে থেকে সম্পর্ক রাখবো। সম্পর্ক ছিন্ন মানে কি? দূরে থেকে থেকে সম্পর্ক রাখার চেষ্টা করবো। যদি এমন হয় যে সম্পর্ক যতই রাখতে গেলেই আমার ক্ষতি করে, তাহলে আপনি নিজের সেফটি, যদি নিরাপত্তার জন্য আপনি দূরত্ব বজায় রাখবেন, তারপরেও চেষ্টা করবেন কোনো না কোনোভাবে কানেক্টেড হওয়ার, তার ভালো চাইবেন, আল্লাহ তাআলা হেদায়েত দান করে দোয়া করবেন, বিভিন্নভাবে মানুষকে দিয়ে বুঝাইবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ভাইরা আমার, রক্ত সম্পর্কীয় আত্মীয়, সেটা বাপ হোক, ভাই হোক, চাচা হোক, ফুফু হোক, ভাই বোন হোক, ছেলে মেয়ে তো আছে, তাদের হকের ব্যাপারে কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার যে সম্পর্ক, এই সম্পর্কটা তার ভাষায় আল্লাহ তাআলার কাছে অনুযোগ করেছিল। আল্লাহ তাআলা বলেছেন, তোমাকে যে রক্ষা করে চলবে আমি তাকে রক্ষা করব, তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, দিনদার, সব ঠিক আছে, কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক তো নাই, বরং দুনিয়ার সবচেয়ে বেশি শত্রুতা এদের সাথে, আছে না নাই? সবাই তো ফেরেশতা হবে না ভাই, সবার সাথে বেটে বলা হবে না, কিন্তু তারপরে নিজে ভালো থাকার চেষ্টা করতে হবে। এরপর প্রশ্ন হলো, গ্রামের মসজিদগুলোতে নির্দিষ্ট সময় ফরজ সালাতে জামাত শেষ হওয়ার পর নতুন করে যেসব মুসল্লিরা প্রবেশ করে, তারা নতুন করে জামাত না করে বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে একাকী সালাত আদায় করে। আবার কখনো কখনো জামাত করলেও নতুন করে একামত দেয় না। আমার প্রশ্ন, মসজিদে দ্বিতীয় জামাত না করে একাকী সালাত পড়া কতটুকু সঠিক? আর যদি দ্বিতীয় জামাত করলে একামত দেওয়া, যদি দ্বিতীয় জামাত করে তারা একামত দেওয়া আবশ্যক কিনা? প্রথম জামাত মসজিদে হয়ে গেছে, পরে যে মুসল্লিরা আসছে তারা মূল মসজিদে দ্বিতীয় জামাত করবে কিনা? ফুকাহায়ে আহনাফের মত হলো দ্বিতীয় জামাত করবে না, কারণ এভাবে যদি দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, চতুর্থ জামাতের অপশন খোলা থাকে, তাহলে মানুষ মূল জামাতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। এটা হলো ফুকাহায়ে আহনাফের যুক্তি। তবে এর বিপরীতে অনেক ফুকাহায়ে কেরামের মতেই এটি করা যাবে, বরং করা উচিত, কারণ একাকী নামাজের চাইতে জামাতে নামাজের সওয়াবের পরিমাণ কত বেশ কম, 27 গুণ বেশ কম। এত বড় ফজিলত মিস হয়ে যাবে যদি একা একা পড়ে। অবশ্য ফুকাহায়ে আহনাফের মতে বারান্দা একটু সাইডে সরে যদি পড়ে জামাত, দ্বিতীয় জামাত, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তার মসজিদে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছে, তিনি এখনো নামাজ পড়েন নাই, জামাত তার মিস হয়ে গেছে।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কে আছো যে জামাতে আগে নামাজ পড়ে ফেলছো, এখন এই বেচারার সাথে জামাতে শরীক হবা যাতে সে জামাতে সওয়াব পায়। তোমার